বাংলাদেশ অর্থাৎ অসভ্য বাংলা, বাংলাদেশ অর্থাৎ যে রাষ্ট্রে রাষ্ট্রধর্ম নামক একটি অসভ্য কনসেপ্ট আছে। কোনো জাহাজ, কোনো ট্রাক, কোনো বিমান কার্গো নিয়ে যেন বাংলাদেশে অবতরণ না করে ভারত থেকে, আমাদের সে কথা মানা হয়নি। এর মনে কষ্ট হবে না আনন্দ হবে, এটা ঠিক করছিল আগুন দেখে নয়, বরং দীপদাসের দেখে। সংখ্যালঘু হিন্দু বাঙালি হবার কারণে আমাদের ভাই দীপদাসকে পুড়িয়ে মারা হয়েছে, পোড়ানো হয়েছে, হর্ষোল্লাস করা হয়েছে, তার ভিডিও করা হয়েছে। বাংলায় যখন দীপু দাসকে তখন পুড়িয়ে মেরে যখন হর্ষোল্লাস করছিল, তারা কিন্তু ভিডিও করছিল। এই ভিডিও করছিল যে ফোন দিয়ে, সে ফোন যখন চার্জিং হয়, সেই চার্জিং এর ইলেকট্রিসিটি এই মুহূর্তে অব্দি আদানি সাপ্লাই করে যাচ্ছে। ওখানে যারা হাহার ইয়াক দিচ্ছিল, এই বাংলাদেশে তাদেরই ভাইরা হাহার ইয়াক দিচ্ছে। এই সকল হাসি বন্ধ করার জন্য বাংলা পক্ষ আছে। কোচবিহারের যে 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, এবং ইউনূস সরকারের আমলে নদিয়ার যে 160 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারত সরকার, সেই জমি অবিলম্বে ফেরত দেওয়া হোক, সেটাও ভারত সরকার করেনি। বাংলাদেশ অর্থাৎ অসভ্য বাংলা, বাংলাদেশ অর্থাৎ যে রাষ্ট্রে রাষ্ট্রধর্ম নামক একটি অসভ্য কনসেপ্ট আছে। বাংলাদেশ মানে সেই রাষ্ট্র যেখানে ধর্মের ভিত্তিতে বাঙালিদের উঁচু এবং নিচু করা হয়। বাংলাদেশ সেই রাষ্ট্র যেখানে 2024 সালে জামাতে ইসলামী সমর্থিত সাম্প্রদায়িক মৌলবাদী ইসলামিস্ট শক্তিরা ক্ষমতায় এসছে, সেখানে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু বাঙালি হবার কারণে আমাদের ভাই দীপদাসকে পুড়িয়ে মারা হয়েছে, পোড়ানো হয়েছে, হর্ষোল্লাস করা হয়েছে, তার ভিডিও করা হয়েছে। আজকে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অর্থাৎ দূতাবাসের সামনে অভিযান করেছিলাম। পুলিশ ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে আমাদের আটকেছে, এবং তারপরে আমাদের বল প্রয়োগ করে আটকেছে। আমরা দেখেছি একই মুহূর্তে ভারতীয় দূতাবাসের ওপর বাংলাদেশে ইট পাটকেল মানুষের আছড়ে পড়া, সেটাকে বন্ধ করে দেওয়ার নানা রকম হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের থেকে। আমাদের স্পষ্ট কথা, ভারত সরকার কি মৌন? আমি 18 ডিসেম্বর, 19 তারিখ 19 ডিসেম্বর, আজকে 20 তারিখ 20 ডিসেম্বর সন্ধ্যাবেলা এখন এই 3 দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটের প্রেস রিলিজগুলো দেখলাম। সেখানে কোথাও একটাও বাংলাদেশে দীপু দাসের এই হত্যাকাণ্ড নিয়ে একটা পদক্ষেপ নেওয়াটা দূরের কথা, একটা বিবৃতি মাত্র নেই। বিবৃতি আছে আরবদের রাষ্ট্র ওমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরাট কোন প্রাইজ দেওয়া হয়েছে, তার অ্যাওয়ার্ড রয়েছে। বাংলা পক্ষ এসেছিলেন, উনি ভাষণ দিয়েছেন, এটি নির্বাচনী ভাষণ, তারপরে শুনলাম চলে গেছেন। ওনার তো আমাদের সাথে এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ মিছিলে এইখানে থাকা উচিত ছিল। উনি যদি ভারতে হিন্দু বাঙালি তথা সারা বিশ্বে বাংলাদেশে সংখ্যালঘু বাঙালির উপর যে অত্যাচার, যেটা এখন নয় 24 সালের আগস্ট থেকে নিয়মিত ঘটে যাচ্ছে, সেটার বিরুদ্ধে একটা স্টেপ নেননি। আমরা তখন দাবি করেছিলাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্য বন্ধ হোক, ওরা হাতে মারছে, আমরা ভাতে মারবো। ভারত সরকার সেটা করেনি। আমরা দাবি জানিয়েছিলাম বাংলা পক্ষের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে যে কোনো জাহাজ, কোনো ট্রাক, কোনো বিমান কার্গো নিয়ে যেন বাংলাদেশে অবতরণ না করে ভারত থেকে, আমাদের সে কথা মানা হয়নি। কোনো এই যে বাংলায় যখন দীপু দাসকে তখন পুড়িয়ে মেরে যখন হর্ষোল্লাস করছিল, তারা কিন্তু ভিডিও করছিল। এই ভিডিও করছিল যে ফোন দিয়ে, সে ফোন যখন চার্জিং হয়, সেই চার্জিং এর ইলেকট্রিসিটি এই মুহূর্তে অব্দি আদানি সাপ্লাই করে যাচ্ছে ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে। আমরা বলেছিলাম বন্ধ করা হোক,
বন্ধ করা হয়নি। আমরা বলেছিলাম তিস্তা চুক্তি হবে না বলে ঘোষণা করা হোক, সেই ঘোষণাও করা হয়নি। আমরা বলেছিলাম 2015 সালে কোচবিহারের যে 10,000 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, এবং ইউনূস সরকারের আমলে নদিয়ার যে 160 একর জমি কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারত সরকার, সেই জমি অবিলম্বে ফেরত দেওয়া হোক, সেটাও ভারত সরকার করেনি। আজ অনেক ব্যথিত হৃদয়ে, অনেক ক্রোধ এবং ব্যথা নিয়ে আমরা বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ জানাতে এসেছি। যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে, যারা গাজা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে, তারা কোথায় আছে? যারা দীপ দাসকে যখন পোড়ানো হচ্ছিল তখন তাদের মনে কষ্ট হবে না আনন্দ হবে এটা ঠিক করছিল, আগুন দেখে নয়, বরং দীপ দাসের দেখে। যখন আফরাজুল খানকে, মালদার বাঙালি, তাকে যখন রাজস্থানে পুড়িয়ে মারা হচ্ছিল একই রকম ভাবে অন ক্যামেরা, ওখানে যারা হাহা রিয়াক্ট দিচ্ছিল, এই বাংলাদেশে তাদেরই ভাইরা হাহা রিয়াক্ট দিচ্ছে। এই সকল হাসি বন্ধ করার জন্য বাংলা পক্ষ আছে। এদের সকল হাসি আমরা বন্ধ করে দেব, ঠিক আছে? এবং তারা কোথায় আছে জানি না। এখানে গাজা প্যালেস্টাইন, ঠিক আছে, বাংলাদেশ নিয়ে যারা কান্না করে, গাজা প্যালেস্টাইন তো এখানে পাওয়া যাবে না। আর বাংলাদেশ নিয়ে যারা এখানে গরম করে, সেই কি আফগানিস্তান থেকে থাইল্যান্ড অব্দি অখণ্ড ভারতের ম্যাপ আঁকে, তারা আজকে তায়েরপুরে গেছিল। আমি বাঙালি হিসেবে আশা করছি যে তারা যেন কাটা না পড়ে থাকে ওখানে ট্রেনে, ঠিক আছে? এবং একই সঙ্গে বলছি যে এই হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের সকল বাঙালি এবং বাংলাদেশের হিন্দু বাঙালি, এদের কোনো সহায় নেই সারা বিশ্বে। না বাংলাদেশে বাংলাদেশ সরকার, না ভারতে ভারত সরকার, এদের সকলের সহায় একমাত্র বাংলা পক্ষকে হয়ে উঠতে হবে। সকল বাঙালিকে বলছি, আমাদের সেই শক্তি দিন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।